হেঁটে হেঁটে হাসরের মাঠের দিকে যাবেন না, উনি উটের উপর সোয়ার হবেন। উটের পাগুলো থাকবে স্বর্ণ এবং রূপার, জার্সি দেওয়া হবে, গদি করা হবে রেশম কাপড়ের, লাগামটা থাকবে হীরামানিক মুক্তা দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দোস্ত আপনার সাহাবী থেকে একজনকে বলেন লাগাম ধরার জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকাইবেন, সব নবীজির দিকে তাকায় আছে। কারে রেখে কারে ডাক দিবেন? সবাই তো কুরবানিওয়ালা। আল্লাহর পয়গম্বর বলবেন, আল্লাহ সম্মান মর্যাদা দিয়েছেন আপনি, লাগাম কে ধরবে ঘোষণাটাও দেন আপনি। আল্লাহ কুদরতি জবান দিয়া ডাক দিবেন, বেলাল আসো, উটের লাগাম ধরো, পয়গম্বরকে মাঠের দিকে নিয়ে যাও। এই যে মর্যাদার ডাক, রক্তের সম্পর্ক না মনের? মসজিদে নববীর আযান দেন মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মুনাফিকরা সমালোচনা করে, ইহুদিরাও সমালোচনা করে, মুসলমানের মসজিদের মুয়াজ্জিন 5 ওয়াক্ত যে আযান দেয় দেখতে সুন্দর না, দেখতেও সুন্দর না, বংশও তো ভালো না, গোলাম, জবানও সুন্দর উচ্চারণ হয় না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই যে আশহাদু, আশহাদুর শিন উচ্চারণ হইতো না, আসাদু কইতো। আমরা দেশেও দেখবেন কোন কোন আঞ্চলিকতা, শিক্ষিত যতই হোক আঞ্চলিক টানে অশুদ্ধ উচ্চারণ। সদরঘাট ঢাকার দিকে গেলে দেখবেন যত বড় শিক্ষিত হোক না কেন শনিবার কয় না, তালিবাস উচ্চারণ করতে পারে না। শনিবারে সকালে চিন্নি দিব যাইও, শনিবারে সকাল চিন্নি দিব সবাই যাই, উচ্চারণ, এটা আঞ্চলিকতা। যত বড় শিক্ষিত হোক এই আঞ্চলিকতার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চারণ করতে পারেন না, আর এই দুর্বলতা নিয়ে তারা সমালোচনা করে। আল্লাহর পয়গম্বরের কানে কানে বারবার দরখাস্ত দেওয়া হয়, ওগো নবীজি বেলালকে পাল্টায়া আরেকজন দিন যেন সমালোচনা না হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন শুনলেন, শেষ পর্যন্ত একদিন এশার নামাজের পরে এলান করলেন, বেলাল ফজরের আজান তুমি দিও না, অন্য কেউ দিবে। তোমাদের মধ্য থেকে তোমরাই নির্বাচন করো একজনকে। আল্লাহর পয়গম্বর বেলালকে বারণ করলেন আজান দেওয়ার জন্য মানুষের সমালোচনার কারণে। ফজরের আজান অন্য একজন দিলেন, নামাজও হলো যথারীতি, কিন্তু এরপরেই ফলাফল আসলো আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। বেলাল যে দামি বংশে না রাসূলের মহব্বতে, রক্তের টান না মনের টান? মনের মহব্বত। ফজরের নামাজের সময় চলে যাচ্ছে, খুব বেশি সময় বাকি নাই। প্রতিদিন যেই সময় নামাজ পড়েন সময় হয়ে গেছে, কিন্তু নবীজির ঘুম ভাঙে না। কেউ গিয়ে আল্লাহর পয়গম্বরকে ডাকও দেন না। এই সাহস কার নবীজির ঘুম ভাঙাবে? সবাই মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিরাপিরি করেন, আবু বকর আল্লাহর পয়গম্বর আপনাকে বেশি মহব্বত করেন, আপনি ডাক দেন।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার দ্বারা সম্ভব না ডাক দেওয়া, আমি এই সাহস পাব না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আপনি যান। হযরত ওমর বলেন, প্রয়োজনে আমি একলা নামাজ পড়ে চলে যাব, তবু রাসূলের ঘুম ভাঙাতে পারবো না। রে বেলাল, তুমি যাও, আজান দিয়েছ তুমি, তোমার ডাকে আমরা আইছি, রাসূলকেও গিয়া ডাক দাও। এখন বেলাল তো যাওয়া লাগে, ডাক কেমনে দিবেন চিন্তায় পড়লেন, ডাক দেওয়ার সাহস পান না, এই জন্য হুজরার সামনে দিয়া একবার এই মাথায় যান, একবার এই মাথায় যান, আর আওয়াজ দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজানে, এই ঘটনার আগে আজান 5 ওয়াক্ত যেমন ছিল ফজরও, বাকি 4 ওয়াক্ত যেমন ফজরও ছিল এমন। আসসালাতু খায়রুম মিনান নাওম আগে লাগানো ছিল না, শামিল ছিল না। এই দিন রাসূলকে ঘুম থেকে উঠানোর জন্য হযরত বেলাল হুজরার এই মাথায় একবার যান, ওই মাথায় একবার যান, এই মাথায় একবার যান, এই মাথায় একবার যান, আর জবান দিয়া উচ্চারণ করেন, উঁচা আওয়াজে উনি আওয়াজ করেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ বলো, ঘুম থেকে নামাজ বলো। আল্লাহর পয়গম্বর ঘুম থেকে উঠে গেলেন, নামাজে শামিল হলেন, জামাত হয়ে গেল। সালাম ফিরানোর পরে আল্লাহর পয়গম্বর বলেন, নামাজে হাজির করার জন্য হুজরার সামনে কে বলেছিল আসসালাতু খায়রুম মিনান নাওম বাক্য উচ্চারণ করেছিল কে? বারবার কে বলেছিল? হযরত বেলাল মনে করেছেন মনে হয় কোনো মামলা শামিল হয়ে গেছে, আমার নামে কোনো মামলা হবে, এই ভয়ে থরথর করে কাঁপতেছেন, মাথা নিচের দিকে দিয়ে একটু সামনে আগালেন। ওগো নবীজি, ভুল হলে মাফ করে দিবেন, আমি বলেছিলাম। আল্লাহর পয়গম্বর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত দিয়া বলেন, বেলাল রে, তোমার এই বাক্যটা আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে, আজ থেকে ফজরের আজানের বাক্য হয়ে গেছে। রক্তের টানে না মনের? আল্লাহর রাসূল নিষেধ করলেন এশার আজানের পরে ফজরের আজান দিবা না। সারাটা রাত উনি ঘুমান নাই, যায় নামাজে বসা। আয় আল্লাহ, তোমার হাবিব বলছেন আজান না দেওয়ার জন্য, তোমার নামে ডাক দেই, তুমি আমার হেদায়েত দান করেছো, তুমি দয়া করেছো, হেদায়েতের মালিক তো তুমি আল্লাহ। এই হেদায়েতের টিকিট যদি নবীগণের হাতে থাকতো, তাহলে আমি গোলাম, আমি বেলাল অনেক পরে হেদায়েত পাইতাম। নবীগণ তো আগে তার বংশের লোকদেরকে আগে দিত হেদায়েতের টিকিট, অনেক পরে হইতো আমার সিরিয়াল। হেদায়েতের মালিক কে? আরো জোর আওয়াজের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। বেলাল চোখের পানি ছাড়েন আর কান্দেন, আল্লাহ, যেই যেই কারণে আজান দেওয়া নিষেধ হয়ে গেল, আজান দেওয়া বারণ হলো, একটাও আমার কোনো দুর্বলতা নয়, সবগুলো তোমার দেওয়া। আমি গোলাম বংশে জন্ম নিয়েছি, এটা আমার কিছু না, তোমার দেওয়া। দেখতে কালো বিশ্রী, এটাও আমার কিছু না, তোমার দেওয়া। যেই এলাকায় জন্ম নিয়েছি আঞ্চলিকতার কারণে উচ্চারণ হয় না, এটাও আমার না, এটাও তোমার দেওয়া। রাতভর কান্নাকাটি করেছেন। সকাল বেলায় জিবরাইল আমিন এসে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি,
আজকে আপনার মসজিদে কি আজান হয় নাই? আজকে কি মসজিদে নববীতে ফজরের আজান হয় নাই? কেন হবে না? আজান তো হয়েছে, আরো শুদ্ধ উচ্চারণে হলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, অন্যান্য দিন মসজিদে নববীর আজানের আওয়াজ এটা শুধু দুনিয়ার আসমান পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, আল্লাহর আরশ পর্যন্ত ধাক্কা লাগে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক মানুষের অন্তরের দিকে তাকা, অন্তর দেখে। মহান আল্লাহ মানুষের কলবের দিকে তাকান। মানুষ যদি পাহাড় পরিমাণ সদকা করে আর অন্তর ভালো না থাকে, আমি এই বয়ান আরো এক জায়গায় করে আসছি, লোদরপুর টাইটেল মাদ্রাসা, ইসাকপুর টাইটেল মাদ্রাসায় প্রসঙ্গগত এই আলোচনা আসছে। আমরা অনেক সময় মনে করি যে 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক ঢাকায় কোনো মন্ত্রণালয়ে চাকরি করে 1000 কোটি টাকার মালিক হয়েছে। লক্ষ্য করে দেখবেন জমিনের ফয়সালা বেশিরভাগ মানুষ যদি ধনী হয় হারাম মালে হয়। মাথা জুহাইল ঠিক না বেঠিক? বেশিরভাগ মানুষ ধনী হয় হারাম মালে, হালাল মালে ধনী খুব কমই হয়। আল্লাহ যদি সহজ রাস্তা খুলে দেন, হালাল মালে ধনী বানায় দেন। তবে হালাল মালে যদি আল্লাহ কাউকে ধনী বানান, আল্লাহ সম্পদ দিয়ে ধনী বানাইছেন পরীক্ষা করার জন্য, যে মাল পায়া আল্লাহর দেওয়া মাল পায়া সে করেটা কি? সমস্ত দুনিয়ার মালিককে, আরো জোরে জবান খুলে বলেন কে? আল্লাহ। 30-40 বছরের জন্য 10 হাল জমিনের মালিক শুক্কুর আলী। কয় বছরে? সর্বোচ্চ 40, এর ঘরে তো পুটুস দম গেলে তো সে 2 আল 4 আল জমিনের মালিক অমুক তমক। এই মালিকানা পায়া সে করেটা কি? কেউ কেউ আছে হালাল মালে ধনী হওয়ার পরে আগের হালত, মনের হালত ঠিকই থাকে, অহংকারী হয় না। আর কেউ কেউ আছে হালত পরিবর্তনের সাথে সাথে মনও পরিবর্তন আছে না নাই? সারা দিন হাওরে কাম করে, ফিন্দনের কাপড় শুকায় না, সকালবেলায় কিছু খানা খায়া দুপুরেরটা সাথে লয়ে যায়, সারা দিন বাড়িতে আসতে পারে না, মনের দুঃখ। আল্লাহর কাছে কয়, আল্লাহ একটু সাউনি করো, একটু দয়া করো, অন্তত 5টা ওয়াক্ত নামাজ যাতে তোমার গরগে পড়তাম পারি। এই দোয়া আউরো আল্লাহ কবুল করছেন। এক আত্মীয়র মাধ্যমে ছেলে একটা বিদেশ গেল। এখন তো প্রতি মাসে 40-50 হাজার টাকা আসে। এখন আর ভিসা কাপড় আউরো কাটানি লাগে না। মাস যাইতে যদি 50 হাজার টাকা আসে, তখন আগের কালা দিন আছে, লাল দিন আরম্ভ হয়েছে। বাজারে যাওয়ার টাইমেই একদল মানুষও আছে ফর খাওয়াইয়া, এবারে ফার্ম দে আর হেকালি চা খাওয়ায়। ফার্মের উপরে নয়া শুধু খালি ভিজা কাপড় বদলায় সংসারটা ফিরছে। এখন বেটারে সর্দার খুঁজে যদি তাকে এ 60 আতুলে দুর্মত না। আসর মাগরিব এশা 3 ওয়াক্ত বাজারও কাটায়, মসজিদও যায় না। আউরো বইয়া যে কান্তোয়ার দহরত, এটা মনে আছে? মনে রয়েছে? শেষ।
কিছুদিন পরে আরেক ছেলে গেছে, আর আগেরটার বেতন বাড়ছে। এখন মাস গেলে 1 লাগাইয়া করো। তার যখন সেই রঙিন দিন শুরু হইল, মানুষেও কয় বেটা তোমার যেই দিন শুরু হয়েছে আগামীতে চিন্তা করতেছি আমরা মেম্বারিটা তোমারই দিয়ে করাইতাম। বেড়াও মুসকি মুসকি হাসে আর কয় আম্ব মনে মনে ভাবছিলাম যদি তোমরা দেও। লাইন হয়েছে না মোটামুটি ভিজা কাপড় লয়ে যে দোয়া করছেন মনে আছে, মনে হয় বুঝেছে। ইলেকশন হইল, দাঁড়াইয়া অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র মানিয়া দিছে বেটারে বুট দিয়া গরিব গোরাবা যা আছে সবাই যে বেটা গরিব থেকে ধনী হয়েছে আমরা দরদ বুঝবো, বুট দিয়া দিছে ফাঁস করায়। ইউনিয়ন পরিষদ ঢুকিয়া মেম্বারি জেরো বইছে। এখন খালি একটু ভরে ভরে চেয়ারম্যানের চেয়ারটার দিকে তাকায় আর গাড়ি হেডের যাই থাকতাম। আসল বুঝে গেছে আল্লাহ মানুষকে দৌলত দিয়া ক্ষমতা দিয়া পরীক্ষা করে করোনা কি যদি সীমা লঙ্ঘন হয় আসার দিতে আল্লাহ কারোর পারমিশনও নিতে হবে না, আর তোমার আসার দিয়া এই চিন্তাও করা লাগবে না যে তুমি উঠে কিছু করো কিনা। মহান আল্লাহ আয়াতে ঘোষণাই করে দিছে আল্লাহ যাকে ধরেন এমন ধরা ধরেন শায়েস্তা করেন, এই চিন্তা নাই যে কিছু করতে পারো কিনা। দুনিয়ার মানুষ যত বড় ক্ষমতা ধরেই হোক, কাউকে যদি মারে শাসন করে অন্তরে এই ভয়টা থাকে হে দুর্বল হোক গোপনে কোনো সময় আমার উপরে হামলা করতেও তো পারে। তো আল্লাহর ক্ষেত্রে এমন চিন্তা নাই। বলতেছিলাম বেশিরভাগ মানুষ হারামে ধনী হয়, হয়তো সুদ খায়া নইলে ঘুষ খায়া আর নইলে একসাথে পরের হক মেরে ধনী। 1000 কোটি টাকার মালিক আমরা দেশেও যে সমস্ত রাঘব বলদের লিস্ট কিছুদিন আগে শুনছি, এই 1000 কোটিটা কোনো বিষয় আর কাছে 100 কোটি 150 কোটি এটা কোনো বিষয়। তো মানুষ যখন তার বাড়ি যায় সকলেই দানও করে, মানুষে কয় না আল্লাহ তারে যেমন মন দিছে এমন ধন দিছে। এই ধন সম্পদ কি আল্লাহ দিছে? এই কথাটা বোঝানো হইল আমার উদ্দেশ্য। 1000 কোটি টাকার মালিক এই সম্পদ আল্লাহ দিছে তারে না, সুদ খায়া কোটিপতি আল্লাহ বানাইছে রে না। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেয় যারা সত্যিকারের দানবীর তারা। আল্লাহ যেটা দিছে এটা হালাল। আল্লাহ কোনোদিন বান্দাকে হারাম দেন না, বান্দায় জোর করে নেয়। হারাম মাল আল্লাহ দেন না, আর এই হারাম মাল অর্জন করে আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ নেন না। সবকটা মনে থাকবো, হালাল মাল আল্লাহ দেন, আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ নেন, আর হারাম মাল আল্লাহ দেন না নেন না। 1000 কোটি টাকার মালিক, এই 1000 কোটি টাকার মালিক হইয়া এই যাওয়া যায় না, ইশারা ইঙ্গিত চলল না, জিগাইতে যাও না খুঁজ করে। আল্লাহ কি হারাম দেয়? আরো জোরে কর। সুরে চুরি হইলে গরু আনিয়া কুরবানি দিচ্ছে। কুরবানির গরু করতেন চায়, চুরির গরু চুরি হইলে কুরবানি দিছে। পরের দিন বেয়াই আইসে বেড়ানি,
খাইলো গুস্তু মুস্তু একসাথে বল বলিয়া জিগাইতেছে ভাই সাহেব ভাই কত যে আনছিলেন গরু কত যে আনছিলাম আপনি বোঝা জানুন না আমি যে কি করি এটা জানুন না কয়টা তো জানি কুরবানি দাও কয় পছন্দ হয়েছে লই ইসলাম চোখ লাগছে শখের জিনিস শখ লাগছে লইছে কুরবানি দিলছে কুরবানি চুরি হুরি আনিয়ে দিলে কি লাভ রইল কয়টা বুঝুন না সহজেই সাপ মন মুফতির ফতুয়া সে দিতেছে চুরি করছি গুনাহ হয়েছে কুরবানি দিছি সওয়াব হয়েছে তো সওয়াবে গুনাহে সমান গোস্ত খাইলাম মাছ কেন মাছলাতে মিলাইছে দেখছো নি কেতনা বড় বাটপার হারাম মাল আল্লাহ কাউকে দেন না আর আল্লাহর রাস্তায় হারাম মাল দিলে আল্লাহ নেন না হাজার কোটি টাকার মালিক হইয়া বাপের নামে মাদ্রাসা ছেলেদের মার নামে মাদ্রাসা মেয়েদের নিজের নামে আল্লাহর ঘর মসজিদ বানাইছে আল্লাহর ঘর মসজিদ হের নাম আব্দুল কুদ্দুস মসজিদের বিভিন্ন নাম বিভিন্ন জনে হের নামটার সাথে বিতৃ হের নামটার সাথে মিলতে হন লাগবো অবশেষে নাম দিল বাইতুল কুদ্দুস আল্লাহর নাম তো আছে মিলায় মসজিদের নাম অর্থাৎ মান নামে মাদ্রাসা বাপের নামে মাদ্রাসা নিজের নামে আল্লাহর ঘর মসজিদ এলাকার মানুষ হুরুত্তা পড়াও বেতন লাগতো না মসজিদ নামাজ পড়ো ইমাম মুয়াজ্জিনের চাঁদা লাগতো না সব আমি যাব সেল চালায় ভেসতে যাই সেল চালায় ভেসতে যাই টাকা কামাইছে কি হালাল লাইনে না হারাম খুব বুঝে শুনে সুদ খায়া 1 কোটি টাকার মালিক সুদ করে মসজিদে 1000 টাকা দাম সুদ করে 1000 টাকার নোটটা মসমসা এলাকার মানুষের দেখিয়া দেখছস কারবারটা কুলচাটা বেটা এই গ্রামের এক ফকির ভিক্ষুক হ্যাঁ দিছে 5 টাকা ভিক্ষুকেরও তো মন চায় আল্লাহর ঘরে 5 টাকা দিছে দিনদারির বিবেকের নজর ওইদিকে দেন বিবেক কাটায়া বলেন তো ওই সুদ করে 1000 টাকাটা আল্লাহর কাছে কবুল উত্তম নাকি ফকিরের 5 টাকাটা উত্তম ফকিরের 5 টাকা উত্তম আগামীকাল সকালে যদি ঘোষণা হয় একটা আত্মীয় বইছে 10 টাকা কেজি গোস্ত নিব কেউ আত্মীয় বইছে 10 টাকা কেজি গোস্ত কেউ নিত না কারণ এটা হারাম কেউ খেত না ফসা গান্দা বেঈমানদের জন্য সাজে ফসা গান্দা শুকর পুকুরে খাইলে হজম হইব স্বাস্থ্য ভালো মুমিনের জন্য না আল্লাহ যে একজন আছে এতে কোনো সন্দেহ মরতে যে হবে এতেও সন্দেহ কার মরণ কোন জায়গায় এটাও জানা এর পরেও এত পেরেশানি আমরা দুনিয়ার মহব্বত দিলের ভিতরে ভরে গেছে তুমি শুধু তোমার কাঁটাটা ঠিক রাখো সমস্ত কিছু ব্যবস্থা করবেন কে মুমিন হারামে আরাম নাই হারামে আরাম নাই বাটপার আরেক বেড়ার সাথে বন্ধুত্ব করছে করিয়া ফলের সিজন আইছে বাজার হয়েছে গিয়া দুইজনে মিলিয়া একটা কাডল কিনছে
অর্ধেক অর্ধেক যে যেমন খাইব অর্ধেক অর্ধেক 30 টাকা দিয়ে কিনলে 15-15-30 দেল। বাটপার যেটা বাটপারে কয় না আমি একটা ইনসাফের ঘোষণা দেই। কি ইনসাফ? যে যেমন কুশ খাইব এমন বিল দিব। কই খুব সুন্দর কথা, সাদা সিধা মানুষ, সরল মানুষ মান্য নিছে। উনি যে কয়টা কুশ খায় বিসি সামনে তো, আরে বাটপার এক মুঠ কুশ লয় 5টা-6টা মুহ দেয়, 1-2টা বিসি সামনে তো, বাকি 3-4টা ভিতরে গেল। কিছুক্ষণ করে কাটল শেষ খাওয়া, সাদা সিধা সরল মানুষ যে তার সামনে বিসির সংখ্যা 35। আরে বাটপার যে মুঠিয়ে গাইল হ্যাঁ সামনে 15টা। সাদা সিধা মানুষ সিধা হইল ও তো সিধা তো না। কি ব্যাপার আপনি মুঠ ভরে কুশ নিলেন বিসি দি কম? এবারে কইস না রাগ কষ্ট তুই কম খাইছ, আর বিসি কি ফাঁকা আছে নাকি উঠে গেছে গা? আমি যে কুষ্টি খাইছি অনেকটি বিসি আসিল না। শেষ পর্যন্ত এই সাদা সিধা মানুষ কই 15টা বিসি আপনার সামনে, এটার টেকা কিতা দিবেন লাগতো না? হ্যাঁ জানি তোর মন বড়, বেটা ভাম দেয়া পুরো ঢাকায় আছে। রাত্রে যখন বাড়িতে গেছে সেটা তো বুড়বুড় করে ডাকে, কারণ বিসি খায় আছে। বিবি সব জায়গায় বাদ খেয়েছেন না? না রে শরীরের তাল বলা না, হারামে আরাম নাই। রাত্রে শুইছে, গভীর রাত্রে এমন এক আন্দাজি ডাক মারিয়ে বসে ফেডো এক গুরানে, মাথা উতা ঠিক নাই, বদনালে বাড়ির সামনে ধরছে। নিজের বিছরা ক্ষেতের মধ্যে কামটা সারছে, কোন রকম ইজ্জত বাঁচলো, কাপড়টা ঠিক হল। ঘরে আইছে, শরীর দুর্বল হয়েছে, দিছে ঘুম, এক ঘুমে সকাল 10টা। আর শেষ রাতে খুব ভারী বর্ষণ, কাঁটা ঢল। সকালে উঠছে বিবি সাহেব, উঠিয়া ছোট ছোট বাচ্চা আছে সেটিতে ডাকতে যায়, তোরা উঠ, দেখ কি পরিমাণ ঢল জ্বালামছে। বাড়ির সামনে বিছরার মধ্যে যে মরিচ ক্ষেত, তোর বাপ গুমোটা খিস না, এই মরিচ ক্ষেতের আইলটা একটু কাটিয়ে দিয়ে পানিটা নামক, আর ছোট ছোট মরিচ যদি ফরিয়া তাকে নিচে এটা তুলে লয়ে আসছে। পুরুত্তা গেছে ক্ষেত, আইল কাটছে, সব পানি নামছে। দেখে ক্ষেতের কোনাত একখানো কতলা কাডল বেশি ভরে রয়েছে সময়। রাত্রে যে কামড়া বানাইছি ময়লা যা আসেন তো হন্য দই লই গেছে, কাডল বেশি ভরে রয়েছে সব। ফুরুত্তা ফোলা ভান মরিচ টুকানির সাথে কাডল বেশি টুকাই লইছে বাড়িতে। মায়ের জায়গায় যেটি করতে আনছস, কয় আমরা ক্ষেতের কোনাত সবটি এক কানো ভরে রয়েছে। এমন কোনো ফোলা ফানে চুরি হরে না, কাডল খাইছে আর সেই বিজি হেঁটে ভরে রয়েছে। চাঞ্চস ভালো হয়েছে, যা তোর বাপ রাত্রে ভাত খাইছে না, এটা একটা জ্বরের মুখ, বর্তা বানায় দিই কটা ভাত খাইব না। হারামে আরাম নাই। শুকনো মরিচ ভাজিয়া সরিষার তেল দিয়া বেটি একটু জুত করিয়া ঠিক মতো এক বর্তা করছে। আর বেটাও ঘুম থেকে উঠতে বুজুর্গ মানুষ, এই বুজুর্গ তো জিগাইতো না, তা কি করবো কি সামনে আইলে এটা করতে আইলো কেমনে কি, গরম ভাত দেয়া আর কাডলের বেশির বর্তা সরিষার তেল মাহাই 2 তাল মেরে দিছে। খুব মজা লাগছে গো, খুব মজা লাগছে। আমার মনটা ঠান্ডা হয়েছে। কাডল বেশি তুমি খাইছিলা কই? পরহেজগার বুজুর্গ যারা খাওনের আগে খবর লয়, আর রাক্ষসী মানুষ যারা খাওনের ভরে খবর লয়, খায়া পরে এটার প্রশংসাই। আর তাহকিক করব তারা সতর্ক মানুষ যারা। বুঝে আসতেছে বেশ তোমরা?
পেট বইরে ভরা জায়গায় কোথাও আনছিলা বউ কই তোমার কপালে দিছে। আমার কপালে কেমনে? ফুরুত্তা গেছিন সকালে মরিস তো ওই কেতের কোনাতে কানো ঘুরে রয়েছে এমনি শক শক করতেছে দুই এমন রাগ হয়ে রয়েছে। এখন হুশ হয়েছে। সর্বনাশ মানে কি হয়েছে? তোর ট্রেন কোন যাইতো না। বউ যদি শুনে সারা জীবন ভর এটা গাইব আছে হারামে আরাম নাই। আল্লাহ দুনিয়াটা কত সুন্দর করে সাজাইছে। মুমিন বান্দা হামেশা আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহকে স্মরণ রাখবে। যারা জ্ঞানী মানুষ, আমি যে আয়াতগুলো পড়ছিলাম উদ্দেশ্য ছিল এক লাইনে আলোচনা করা, কিন্তু রাত, সময়, সুযোগ, আপনাদের হালত, সেই কথাগুলো নেওয়ার মতো পরিস্থিতি তখন ছিল না। এই জন্য এখন দেখলাম মোটামুটি একটু লড়াছাড়া দিয়ে ঠিক হয়েছে। বর্তমান সময়ে একটা মিশন চলতেছে আমাদের যুবকদের বিরুদ্ধে, ঈমান হারা করার মিশন। নাউজুবিল্লাহ পরে আল্লাহ চিনায়, আল্লাহ বুঝায়, যেই জিনিস দেখি না ওই জিনিস মানি না, দেয়ার ইজ নো গড, এই মিশন। ঈমান হারা করা, নাস্তিক্য মতবাদ, ইস্কনের সংগঠন যেগুলো বিভিন্ন শাখায় আমাদের মুসলিম যুব সমাজকে পথ হারা করার মিশন ওরা বিভিন্নভাবে হাতে নিয়েছে। এই ইস্কন এর কিছু সংখ্যক লোক বিভিন্ন ভার্সিটিতে আমাদের নবীন যুবকদেরকে বিভিন্নভাবে ভায়েস্ট করার জন্য চটকদার চমকদার কিছু কথা এদের সামনে বলে, বলো তো দেখি তোমাদের আল্লাহ কোথায়, দেখা যায় কিনা দেখাও তো। যুবকরা উত্তর দিতে পারে না, হতভম্ব হয়ে যায়। বস্তুবাদী মনোভাব, এই বস্তুত্ববাদ মানুষদেরকে নাস্তিক বানাচ্ছে। যুবকদেরকে বলে আল্লাহ তো দেখা যায় না, ধরাও যায় না, কোন বস্তুই তো, কোন জায়গায় তোমার আল্লাহ বলো। হে যুবকরা, কয়েকটা কথা তো জানতে হয়, যে দেখলে শুধু মানতে হবে, ধরতে পারলেই মানতে হবে। আল্লাহ পাক ইচ্ছা করলে দুনিয়াতে দেখা দিতে পারতেন, দেখা দেন নাই কেন? যে দেখে ঈমান আনলে ঈমান হয় না, না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান। দেখে বিশ্বাস করলে এটা ঈমান নয়, এই ঈমান কবুল না। না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান। যে না দেখা বস্তু বিশ্বাস করব কেন? কেন না দেখা অনেক বস্তুর উপরে আমাদের বিশ্বাস করতে হয়, যেমন রুহু, আত্মা। আত্মা যে আমার উপর, আমার আপনার ভিতরে আছে, এটা কোনোদিন কেউই তো দেখছি না, এরপরেও বিশ্বাস করিনি না করি না। আত্মা যে আছে এতে কোনো সন্দেহ। আল্লাহর অস্তিত্ব চিনাইতে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টিতে, আসমান যে আল্লাহ বানাইছেন, এই যে সামিয়ানা লটকাইলেন, কি পরিমাণ কুটি লাগছে। একটা ঘর বানাইলে ফাউন্ডেশনেই দেন, সুজা সাজাই বানান, কুটির দরকার হয়নি না হয় না? বিশাল আসমান,
খুঁটি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমের মাধ্যমে ঝুলায়া রাখলেন, এটা তোমাদেরকে আল্লাহ চিনায়, আল্লাহর ক্ষমতা বোঝায়। আসমানের সৃষ্টি এবং জমিনের যে সৃষ্টি লক্ষ্য করে দেখেন, জমিনটা যে আল্লাহ বিছাইছেন এমন শক্তও করেন নাই যে তোমরা একটা খুঁটা গাড়তে পারবে না, হাল চাষ করতে পারবে না। আর এমন নরমও করেন নাই 20 টনি গাড়ি লুট করে তোমরা রাস্তা দিয়ে চালাতে পারবে না। 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিং জমিনে উঠবে না, এমন নরমও করেন নাই। এত শক্তও করেন নাই, এত নরমও করেন নাই। তোমাদের ব্যবহারের উপযোগী করে জমিন বিছাইছেন, খুঁটি ছাড়া আসমান ঝুলাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছপালা উদ্ভিদ দিয়ে দুনিয়া সাজাইছেন। এই যে গাছপালা গুলো সাজাইছেন, চিন্তা করে দেখেন, একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতার নকশার কোনো মিল নাই। ডিজাইন মিল আছে নি? কে বানাইলো এত সুন্দর নকশাগুলো? আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমের মাধ্যমে দুনিয়া সাজায়া দিলেন। এই যে নদী নালা পাহাড়, মহান মাওলাই করিম মানুষের সুবিধার জন্য, মানুষের সুবিধাজনক ভাবে সবকিছু বানাইলেন। বট গাছ বিশাল এরিয়া, বট গাছের এরিয়া ছোট না বড়। মানুষ এই গাছের নিচে বসবে, ছায়া তলে বসবে, ছায়া নিবে, আরাম নিবে। এই জন্য বটের ফল, বট বিচি দেখবেন ছোট ছোট। গাছটা অনুযায়ী বিচির কোনো মিল আছে? সবকিছুর একটা সামঞ্জস্যতা। যদি দেখা যায় মানুষটা লম্বা হইল 7 ফুট, মানুষটা যদি 7 ফুট হয়, অন্তত ভাওটা 1 ফুট হইল। ভাও যদি 4 আঙ্গুল লম্বা, মিলব। মানুষটার সাথে তার বডির অন্যান্য অঙ্গের একটা সামঞ্জস্য আছে। তো এই বট গাছের সাথে বিচির সামঞ্জস্য নাই। পক্ষান্তরে তরমুজ গাছ, মিষ্টি লাউয়ের গাছ, লাউ যত বড়, গাছটার সাথে সামঞ্জস্য নেই, লতের মতো। আল্লাহ এই যে সৃষ্টি করলেন মানুষের সুবিধার জন্য, মিষ্টি লাউয়ের মতো যদি বড় বানায়া, তরমুজের মতো বড় বানায়া বটের বিচি বানাইতেন, তাহলে মানুষ এটার তলে বইলে আরাম কিতা করতো চিন্তাই জানবাসবে না। কোন সময় না জানি কারো উপরে কোনটা পড়ে আর কিয়ামত ঘটে। একজন আল্লাহওয়ালা এই ফিকির করেন, চিন্তা করেন, গাছের তলে বইয়া না, বিচি আর গাছে মিল নেই। এমনি ফাঁকির টুহর লাগিয়া এক বিচি আয়া পড়ছে, ওটার মাথাটা টাক, মাথা ঠস করে উঠছে। এমনি আলহামদুলিল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, যদি যে তরমুজের মতো হইতো আমার কি গতিটা হইল। আল্লাহ পাক মানুষের সুবিধার জন্য মানুষের মতো করে সব বানাইছে। একটু চিন্তা করলে যে জিনিসটা মানুষের যত জরুরত, এটা তত সহজ করে দিছে। আচ্ছা বলেন তো, বাতাস ছাড়া মানুষ বাঁচবো? বাতাস ছাড়া মানুষ বাঁচবো? এই বাতাস সিলেটের কোন ব্যাপারে বেছে আছে কোনো দুহান? বাতাস যদি কিনে আমরা চলন লাগতো, উভয় আছে। বাতাস মানুষের জীবনের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ বিনামূল্যে ফ্রি করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। পানি মানুষের জীবনের জন্য কত সহজ, এই পানিকে আল্লাহ সহজ করে দিয়েছেন। পানি যদি সামান্য পরিমাণও
ব্যবহারের জন্য সব যদি তেলের দামে কিনুন লাগবে, উভয় আছে, কেরোসিনের দামেও যদি খালি কিনুন লাগতো, এরপরেও তো ছেলে বিয়া করাইলে আগে দেখলো যে কোন বাড়ির মানুষ গোসল কম করে, এইটা দেখতে এই বংশ, ঠিক না? ঠিক। অজুহাত তো খাইলে, অজুহাত খুঁজলো যে অজু করলে পবিত্র হইলে পয়সা খরচ করন লাগে, এর লাগে নামাজ পড়তে পারি না হুজুর, ও মেসাব নামাজ পড়তে পারি না। অথচ পানি মানুষের অত্যন্ত প্রয়োজনীয়, আল্লাহ ফ্রি দিছে। কন্যা সোহা ব্যবহারের বস্তু। আমরা এখানে যারা আছি কেউ যদিও জীবনে স্বর্ণ হাতে নাও ধরি, জীবন চলা থামবো? জীবন চলা কি থামবে না চলবে? কোনদিন থামবে না। স্বর্ণ যদি চোখেও কেউ না দেখে তো চলবো। আর লোহা, লোহা যদি ব্যবহার না করে মানুষ চলতে পারবে না। আর লোহার ব্যবহার, একটা লাউ কাটলেও লাগবে, পেঁয়াজ কাটলেও লোহা লাগবে, ঠিক না বেটি? লোহার দাম আর স্বর্ণের দামটা চিন্তা করে, যেটা মানুষ না দেখলেও চলবে, ব্যবহার না করলেও জীবন চলবে, ওইটার দাম তত বেশি। শুনছেন জীবনে কেউ স্বর্ণ দিয়ে কুদাল বানাইছে? আর যদি এই স্বর্ণ আর লোহার দাম সমান হইতো তখন কি হইল? এই স্বর্ণের কুদাল দেওয়ার গুহা লাইল, উভয় আছে, স্বর্ণের লাঙ্গল দেয়াল হইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার জীবনে বেঁচে থাকতে যা যা বেশি দরকার আল্লাহ তত সহজ করছেন। জান্নাত পাওয়ার জন্য, আখিরাতের জন্য যা যা বেশি প্রয়োজন তত ফ্রি করছেন। ঈমান আনতে কয় টাকা খরচ হয়? ঈমান আনতে কত খরচ হয়? 1 টাকাও না। অথচ 60 বছর মূর্তি পূজা করলো, এক মুহূর্তের জন্য যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান আনলো, 60 বছরের গুনাহ মাফ, জান্নাতের রাস্তা খোলা। কয় মিনিট লাগবে? ঈমান জান্নাতের জন্য জরুর, অতি সহজ করছে। জান্নাতের আমল, নামাজ, নামাজ পড়তে পয়সা খরচ হবে, যা খরচ হয় নামাজ পড়তে। আল্লাহু আকবার। দুনিয়ার জরুরি, আখিরাতের জরুরি, যা যা জরুরি বস্তু আছে সব সহজ করে দিছেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। এরপরেও একের পর এক আলোচক থাকবেন। মাদ্রাসার জন্য দোয়া করি, মাদ্রাসা যেন সকল জরুরত গাইবি খাজানা থেকে আল্লাহ পূরণ করে দেন। এই মুহূর্তে শেষ রাত্রের রজনী যদি কই যে আল্লাহর হস্তে কিছু দেন, মনে মনে করবেন